সব স্টুডেন্টের স্বপ্ন হলো আমার জন্য একটা দুঃস্বপ্ন। কেন? এখনই বুঝতে পারি। একটা কল আসে, ধরি। কার ফোন? বলো। সিরিয়াসলি নাহিদ, গার্লফ্রেন্ডের সাথে বসে অন্য মেয়ের ফোন ধরবা? ইটস ভেরি ইরিটেটিং। নো প্রবলেম। ফোনটা সাইলেন্ট করো। শিওর, হিজ সাইড। দেখো নাহিদ, আমার সাথে রিলেশন রাখতে হলে আমাকে সময় দিতে হবে। আমার সাথে যতক্ষণ থাকবা পুরোটা অ্যাটেনশন আমার চাই। আর আমার সাথে বসে তুমি ফোনে থাকবা, ফোন চালাবা, আমার একদমই সহ্য হয় না। নো প্রবলেম, আমি শুধু তোমার সাথে। অ্যাটেনশন প্লিজ। সরি সবাইকে ডিস্টার্ব করার জন্য। আমার বন্ধু নাহিদ, ওকে এখানকার সবাই চিনে। আমার বন্ধু এখন পর্যন্ত অনেকগুলো মেয়ের সাথে রিলেশন করার ট্রাই করছে, বাট আনফরচুনেটলি সে একজনের সাথেও কন্টিনিউ করতে পারে নাই। তার কারণ হিসেবে দোষ দেওয়া হয়েছে আমাকে, কারণ যতগুলো মেয়ের সাথে সে রিলেশন করার ট্রাই করেছে সবগুলো মেয়ের মধ্যে কোনো না কোনো প্রবলেম ছিল, আর আমি সেই প্রবলেমগুলো ধরাই দিছি। 2 দিন, মাত্র 2 দিন অসুস্থতার কারণে ক্যাম্পাসে আসতে পারি নাই। এর ভেতরে আমার বন্ধু আবার একটা নতুন রিলেশন শুরু করে দিছে। আমার ফোনটা পর্যন্ত ধরতে পারতেছে না। আর আমার ফ্রেন্ড হিসেবে দায়িত্ব এই মেয়ের ব্যাপারে আমি যা যা জানি সবকিছু আমার বন্ধুকে জানাও। এরপর যদি সে সবকিছু জেনে শুনে রিলেশন কন্টিনিউ করতে চায় সেটা তার ব্যাপার। মূল আলোচনায় আসি। দিস ইজ রিমা, আমার ফ্রেন্ডের নিউ গার্লফ্রেন্ড, যার কিনা আমার ফ্রেন্ডের আগেও ইউনিভার্সিটিতে 10টা বয়ফ্রেন্ড ছিল। আমার বন্ধু নাহিদ হচ্ছে তার 11 নাম্বার বয়ফ্রেন্ড। আই মিন, সমস্যা কি তোমার? সবার সামনে কি শুরু করছো এগুলো? ওকে, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এই মেয়ের ফেসবুকের ব্লক লিস্ট চেক করলে সবকিছু প্রমাণ হয়ে যাবে। ফেসবুক চেক করতে হবে কেন? আজব কথা, ফেসবুক কেন চেক করা লাগবে? দেখো, যে কেউ এসে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে আর তুমি বিশ্বাস করবো বলো? বিশ্বাস অবিশ্বাসের কথা না তো, ফালাক আমার বেস্ট ফ্রেন্ড। ও আমার কোনো গার্লফ্রেন্ডের উল্টাপাল্টা কথা বলবে না। তুমি ব্লক লিস্টটা দেখে দাও না বাবু। ব্লক লিস্ট কেন দেখাইতে হবে? ওর ব্যাকলিস্ট চেক করতে হবে না, আমার সাথে রিলেশন ছিল, থাকা অবস্থায় বহু ডাবল ডেটিং করছে, ধরা খাইছে, পরে ব্রেকআপ করছে। এই, তুই চুপ কর। তুই আমাকে নোটস পাঠাইতি না? সব আছে আমার কাছে, এখনই পোস্ট করতেছি। কই যাচ্ছ? আর যে ছেলে নিজের গার্লফ্রেন্ডকে বিশ্বাস না করে ফ্রেন্ডের কথা গার্লফ্রেন্ডকে সন্দেহ করে, সেই ছেলের সাথে আমার রিলেশন রাখার কোনো দরকার নেই। রিমা, রিমা, তোরে আমি দেখিনি। এই, চুপ। ওই, এটা কি? কি এটা বল? চোখের সমস্যা দেখতে পাইতেছিস না? কি সেই দিন তুই আমাকে সবার সামনে ইনসাল্ট করলি, এখন আবার এটা? তোর সমস্যা কি? সমস্যা? আসলে আমার না, সমস্যা তোর। কিছুদিন পর পর একটা মেয়ের সাথে রিলেশনশিপে যাবি আর তার ক্যারেক্টার সার্টিফিকেট আমাকে বের করে দিতে হবে। এত টাকা পড়ে নাই, কোন মেয়ে যেন তোর সাথে রিলেশনে না যায়, তার জন্য এটা কর। তুই এরকম করতে থাকলে কোনো মেয়ের সাথে রিলেশনে যাবেও না। তোর রিলেশন করার দরকার আছে? আমি তো তোর লাইফে আসি দোস্ত। আরে তুই তো ফ্রেন্ড, ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড কি এক নাকি? আরে গরু, তুই যার সাথে রিলেশনশিপে যাবি সে একটা মেয়ে, আমি তোর ফ্রেন্ড, আমিও একটা মেয়ে। তুই এখানে আলাদাটা কোথায় তুই বল? আরে ছাগল, তুই মেয়ে হইলেও তুই ফ্রেন্ড, আর ও মেয়ে হইলেও ও হচ্ছে গার্লফ্রেন্ড। সফটওয়্যার আলাদা, ভার্সন আলাদা, দূর। ওকে ওকে, তুই রিলেশন কর, কিন্তু ভালো একটা মেয়ের সাথে কর, তাহলে আমার কোনো প্রবলেম নাই। যতই হোক, জেনে শুনে বেস্ট ফ্রেন্ডকে কিভাবে একটা খারাপ মেয়ের হাতে তুলে দিই তুই বল। ঠিক আছে, তুই তো ভালো মেয়ে তাই না? অফকোর্স, তোর কোনো ডাউট আছে? তাহলে কাজ কর, তুই আমার সাথে রিলেশন কর। তুই ফ্রেন্ড হিসেবেই ঠিক আছো, বয়ফ্রেন্ড হিসেবে এই, আমার ঠেকা উঠছে আচ্ছা তোর সাথে। আচ্ছা শোন শোন, দেখ আমি তোকে এত গাইড করতেছি রিলেশন না করার জন্য, এত ম্যানিপুলেট করতেছি, এখন যদি আমি তোর সাথে প্রেম ভালোবাসা শুরু করে দিই, এটা কি হলো বল? না। আমি একটা মেয়ে হয়েও মেয়ে সম্পর্কে বলতেছি, আমরা মেয়েরা আসলে কি চাই সেটা আমরা নিজেরাও জানি। তুই একটা ভালো ছেলে, প্রেম ভালোবাসায় জড়ায় কষ্ট পেয়ে নষ্ট হয়ে যায়, সেটা আমি চাই। আচ্ছা বুঝতে পারছি, ব্রেকআপ হয়ে যাওয়ার কারণেই তো তোর মনটা খারাপ, তাই উল্টাপাল্টা কথা বলতেছিস। তোর মন ভালো করার জন্য আমি দোস্ত হিসেবে সারাদিন আছি তোর পাশে, ঠিক আছে? চল চল।